আল্লাহ পাকের নবী খুতবা দিচ্ছেন, মেয়েরা ওয়াজ শুনছেন, আর কথার মাধ্যমে আল্লাহ পাকের নবী বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। এ মহিলারা তোমরা শোনো, আমি একদিন হলো মেরাজে গেলাম, আল্লাহর সঙ্গে কথা যত বলতে হয় সবই বললাম। তারপরে বন্ধু জিবরিল আমিনকে বললাম, জিবরিল রে আমাকে একটু জাহান্নাম খানা দেখিয়ে দাও, জান্নাত খানা দেখিয়ে দাও। আমি জাহান্নামে গেলাম, জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম জাহান্নামের ভিতরে দুই শ্রেণীর লোক বেশি বাস করে। দুই শ্রেণীর লোক বেশি বাস করছে। ধনী লোকেরা জাহান্নামে বেশি, ধনী লোকেরা জাহান্নামে বেশি, আর মেয়ে ছেলেরা জাহান্নামে বেশি। আল্লাহ পাকের নবী ওয়াজ করছেন, আর যেমনই বললেন মেয়ে ছেলে জাহান্নামে বেশি। একটা শিক্ষিতা মহিলা, জ্ঞানী মহিলা মজলিসের ভিতরে দাঁড় হয়ে বললেন, লিমা আকসারা আহলিন নার। আল্লাহ পাকের নবী, আমরা জাহান্নামে কেন বেশি গেলাম? জাহান্নামে যাওয়ার কারণটা কি? বিশ্বনবী বললেন, দুটা কারণে তোমরা আল্লাহর জাহান্নামে বেশি গেছো। একটা কারণ হচ্ছে এই, তোমাদের ভিতরে কুফরি করো তোমরা বেশি, কুফরির জন্য তোমরা জাহান্নামে গেছো। আর কি? তোমরা স্বামীর নাফরমানি করো, স্বামীকে নারাজ রাখো। এই দুটা কারণে কুফরি করা আর স্বামীকে নারাজ রাখা, এই দুটা কারণে তোমরা আল্লাহর জাহান্নামে গেছো। ওই মেয়েটা আবার উঠে বলছেন, আল্লাহ পাকের নবী গো, আমরা আমাদের চোপার দোষে আমরা আল্লাহর জাহান্নামে গেছি। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে রেহাই পাওয়ার জন্য কি করতে হবে, কি আমাদের করণীয় আছে? আল্লাহ পাকের নবী আবার বলছেন, তাসাদ্দাকনা, তোমরা সাদকা করো, তোমরা দান করো, খয়রাত করো। সাদকা করলে জাহান্নাম থেকে রেহাই পাওয়া যাবে। যেমন সাদকা করলে রেহাই পাওয়া যাবে, দান করলে রেহাই পাওয়া যাবে। মুসলমানের দান মসজিদে যদি লাগে, মাদ্রাসায় যদি লাগে, তাহলে এটা চারটিখানিক ব্যাপার নয়। এক নম্বর মসজিদ বানিয়ে দেওয়া, দুই নম্বর মাদ্রাসা চালিয়ে নেওয়া। এই দুটো দান আল্লাহর দরবারে খুবই উৎকৃষ্ট। অতএব এই দানে, এই সাদকাতে জাহান্নাম থেকে রেহাই পাওয়া যাবে। আর 500 টাকা দেন, তাহলে বেশি জুলুম করা যাবে না। দূরের বাড়ি ভাড়া ভর্তি ফেলে লাগবে। আচ্ছা আচ্ছা, আমার নানা যান হরিশ্চন্দ্রপুর 500 টাকা। আলহামদুলিল্লাহ, সাধারণ লোক যারা গ্রামে আছে তারা হরিশ্চন্দ্রপুরে ভাইয়ের মতন যদি তারা যে ইনসাফ করে দেয় যে আমাদের গ্রাম, আমাদের জালসা, আমাদের মসজিদ, তাহলে প্রত্যেক লোককে 2000, 3000, 5000 টাকা লাগবে। যারা ধনী মানুষ, চাকরিজীবী, মোটা ব্যবসায়িক, তারা দিবে কি বলে যে 10,000, 12,000, 15,000 করে, 8,000 করে। তো আমার ওই ভাই হরিশ্চন্দ্রপুর থেকে 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ স্বভাবই যে দিয়ে গেল হরিশ্চন্দ্রপুর হতে, নানা যান দিয়ে গেল এসে এখানেতে, এ ঠাকুরগঞ্জ এসে কি দিয়ে গেল দান। মিটাইয়ে দাও তুমি যত অভিমান, মা বাপের নেক ছেলে কাজে গেল জানা। জীবনের ত্রুটি যাহা করো মার্জনা, বিপদের হালে যদি হাবুডুবু খাই, পার করে দিও তুমি প্রভু দয়াময়। অফরন্ত দয়া তবু সীমা নাই, দয়া দানে পার করো তুমি দয়াময়। 1000 টাকা দিল নাম গেলাম ভুলে, নেকির খাতায় প্রভু রাখো তুমি তুলে। আরো একজন নানা কাজে গেল জানা, 500 দান তার হয়েছে ঘোষণা। এই 3 জনে দিয়ে গেল টাকা 2000, ক্ষমা করে দাও তুমি দয়াতে
দয়াতে তোমার আত্মীয় স্বজন যারা নাই বর্তমান কবরেতে শেষ কালে করেছে গমন হায় রে দুরন্ত দূত আসিলি কোথায় মা বাপের কোল খালি করি সমুদায় কবরেতে থাকে যদি কোনো মুসিবতে উদ্ধার ইয়া নিও তুমি রোজ কিয়ামতে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, রোডে যারা দাঁড়িয়ে আছেন আমি দেখতে পাচ্ছি, ভাই আপনার রোডে না দাঁড়িয়ে থেকে প্যান্ডেলে চলে আসুন, প্যান্ডেলের ভিতরে চলে আসুন। মা বোনেরা যদি কুইচা লাগা মুরগি পেটে ডিম দিয়ে যদি বসায়, তাহলে যেটা ডিম পাখার বাইরে থাকবে ওই ডিমটা ঘোলা হবে, ওই ডিমটার বাচ্চা উঠবে না। যেটি ডিম মুরগির পেটের তলে থাকবে এটি ডিম আল্লাহর কি বলে বাচ্চা জন্মগ্রহণ করবে। অতএব যারা প্যান্ডেলের বাহিরে আছেন ঘোলা ডিমের মতন বরবাদ হয়ে রাখো, যারা প্যান্ডেলের নিচে আছে তারা আল্লাহর ভালোবাসা, আল্লাহর সৈনিক, আল্লাহর খাঁটি বান্দা। অতএব যারা দাঁড়িয়ে আছেন এই প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ুন, মুরগির পাখার ভিতরে ঢুকে পড়ুন। এ ভাই নানা, আচ্ছা এ জগতম নানা একই বীরপুর হতে পরিমাণে 500 দিল নগদেতে। জগতম ভাই একে দিয়ে গেল দান, মিটাইয়া দিও তুমি যত মনের আরমান। অফরন্ত দয়া তবু সীমা নাই, এ দয়া দানে পার করো তুমি দয়াময়। আত্মীয় স্বজন যারা নাই বর্তমান কবরেতে শেষ কালে করেছে গমন হায় রে দুরন্ত দূত আসিলি কোথায় মা বাপের কোল খালি করি সমুদায় কবরেতে থাকে যদি কোনো মুসিবতে উদ্ধারিয়া নিও তুমি রোজ কিয়ামতে। আলহামদুলিল্লাহ, আমার খুব বয়স্ক নানা যান কিষানগঞ্জ থেকে এসেছেন, কিষানগঞ্জ থেকে এসেছেন, 100 টাকা দিয়েছেন। এরকম বয়সের লোক ঠান্ডার সময়তে জালসা শুনতে আসা এত দূর খুব মুশকিল ব্যাপার, তবুও উনি এসেছেন। জালসাকে কত ভালোবাসে, মসজিদে দান দেওয়াটাকে কত ভালোবাসে, ওয়াজ শোনাকে কত ভালোবাসে, সেহেতু উনি অত দূর থেকে চলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে এসেছেন, 100 টাকা দিয়েছেন। এই জায়গাতে নানা যান আছে সামনেতে 100 টাকা দিয়ে গেল মসজিদ বানাতে। হরিশ্চন্দ্রপুর হতে দিয়ে গেল দান, মিটাইয়া দাও তুমি যত অভিমান। কিষানগঞ্জ বাড়ি একে কাজে গেল জানা, মিটাও মিটাও তার জীবনের গুনাহ। অফরন্ত দয়া তবু সীমা নাই, এ দয়া দানে পার করো তুমি দয়াময়। ডান হাতে কে বাদিল নাম গেলাম ভুলে, নেকির খাতায় প্রভু রাখো তুমি তুলে। প্রভু দয়াময় তুমি শোনো গো রাব্বানা, বিপদের ফাঁড়ি জালে তুমি ফেলিও না। কাতরে তোমার দ্বারে ডাকি বারে বার, শূন্য হাত ফিরায়ও না দয়াতে তোমার। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। মহিলা প্যান্ডেলে আদায় হয়েছে। জি হ্যাঁ, আপনারা একটু দায়িত্বপূর্ণ লোক যান, এক দফা ওই চাদরগুলা, দানের চাদরগুলো নিয়েছেন। মা বোন তোমাদের বলছি, যারা আদায় করছেন তারা তাড়াতাড়ি আদায় করে, আর যারা দেবেন তাড়াতাড়ি দিয়ে এক দফা চাদরগুলা স্টেজে পাঠিয়ে দেন। এক দফা চাদরগুলা স্টেজে পাঠিয়ে দেন। মা আমার, বোন আমার, খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেন। ভাই আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে এমন একটি ছোট্ট আয়াত নাজেল করেছেন আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে। আয়াতটা আমি পাঠ করেছি, এত তার ব্যাখ্যা সুন্দর, আমরা অনেক সময় নিরাশ হয়ে যাই। আমাদের কৃষ্টি কালচার, আমাদের ভাবভঙ্গিমা, আমাদের ইবাদতের কাঠামো, এই দিকটা দেখে আমরা 80% মুসলমান মনে ধারণা করি জান্নাত পাওয়া লাগছে, যাবে না খো, জান্নাত মনে হয় পাবো না খো, এরকম ধারণা হয়ে যায়। এত ফাজলামো করছি, এত নামাজ ছাড়ছি, আর এত রোজা বাদ দিচ্ছি, এত দুষ্টামো করছি, গান শুনছি, মদ পান করছি, জুয়া খেলছি, তা আমরা মনে হয় জান্নাত পাবো না। আল্লাহ পাক এই আয়াতটাতে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জবানে বলছেন, আল্লাহ পাক বলছেন, মুমিনের জানের বদলে, মুমিনের মালের বদলে আমি আমার জান্নাত খানা বিনিময় করেছি। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি বদল করে দিয়েছি, আমি জান্নাত দিয়েছি। মুমিনের জান কিনে নিয়েছি আমি। ভাই আমার, বন্ধুরে আমার, এই জান দেওয়া, জানের দ্বারা দিয়ে পরিশ্রম করা, পকেট থেকে টাকা বের করে দেওয়া, গোলা থেকে ধান বের করে দেওয়া, মসজিদ বানিয়ে দেওয়া, এটা চারটিখানেক ব্যাপার নয়। ওই লোকটাকে আল্লাহ পাক বলছেন, তোমার মালের দ্বারা দিয়ে, তোমার মালের দ্বারা দিয়ে, তোমার ধনের দ্বারা দিয়ে মসজিদ তৈরি হবে, মাদ্রাসা চলবে। আমি ওই দিকে ইশারা করে বলছি, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার ওই কি বলে জান্নাতের বদলে তোমার ওই সমস্ত জান, ওই সমস্ত মাল ক্রয় করে নিয়েছে, কিনে নিয়েছে, বদল করে নিয়েছে। ভাই আমার, বন্ধুরে আমার, মসজিদ বানিয়ে দিয়ে আল্লাহর পথে পরিশ্রম করে এই কাজটা করে নিতে হবে। তাহলে আপনার জন্য জান্নাত অনিবার্য। মাল দিয়ে জান্নাত পাওয়া যাবে, জান দিয়ে, ওই জানকে ব্যবহার করে জান্নাত পাওয়া যাবে। যখন এই কি বলে ঠাকুরগঞ্জ থেকে যখন 4 চাকাতে আসছি, তো যিনি আমার ভাই ড্রাইভার সাহেব, আপনাদের কমিটির খুব সুখলোক, উনি বলছেন, মোল্লা সাহেব আজ 15 দিন থেকে পায়ের সুতা ছিঁড়ে গেল। সুতা ছিঁড়বি? জালসা কমিটি যারা দায়িত্বপূর্ণ লোক থাকে 15-20 জনা, 25 জনা, এই লোকটি পায়ের সুতা আসলে ছিঁড়ে যায়। খাস করে কালকে রাত 12টা থেকে নিয়ে আজকে 12টা পর্যন্ত এ পরিশ্রম, বেশি পরিশ্রম, মানে রাত 12টাতে গরু ফেলেছে, তারপরে ভান্ডারে খাটতে খাটতে এদিক আর ওই দিক, এই মনে আর ওই মনে যেতে আর আসতে, পরিশ্রম করতে পায়ের সুতা ছিঁড়ে যাবে। 15 দিন থেকে পরিশ্রম করে করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করেছেন। জি হ্যাঁ, যখন নামাজ পড়তে যান, যখন নামাজ পড়তে যাবেন, রুকুতে যাবেন, সিজদায় যাবেন, উঠা বসা করবেন, এদিকে ঘুরবেন সালাম ফিরবেন, এদিকে ঘুরবেন সালাম ফিরবেন, আপনার দেহ দশা দিয়ে, এই আত্মা দিয়ে, শরীর দিয়ে এটা ইবাদত হবে। কে? কোনটা? নামাজ পড়া, নামাজ আদায় করা। আমার বন্ধুরে আমার, বৈশাখ মাসে যখন রমজান মাসের রোজা হয়, তখন 14.5 ঘন্টা, 15 ঘন্টা না খেয়ে থাকতে হয়। শরীর শুকিয়ে যায়, মুখ শুকিয়ে যায়, ঠোঁটগুলা শুকিয়ে যায়, চোখগুলা বসে যায়। কার বসে যায়? ওই রোজাদার ব্যক্তির জন্য। এটা শরীরের দ্বারা দিয়ে হয়। এদিকে ইশারা করে আল্লাহ পাক বলছেন। শুধু তাই নয়, ধনী মানুষ যারা, যারা হাজী সাহেবগণ আছেন, বাড়ি থেকে বের হয়ে কাবা শরীফ পর্যন্ত গেছেন, নিজের শরীরের পরিশ্রম হয়েছে, পকেট থেকে টাকা লেগেছে 4.5 লক্ষ টাকা। অতএব ওই কাজটাতে, হাজি হওয়াতে, হজ হতে যাওয়াতে টাকা এবং শরীরের পরিশ্রম, যে দুটো কাজের কথা বলছেন, হজ করতে গেলে দুটোই কাজে লাগে। অতএব এইদিকে আল্লাহ পাক বলছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক বলছেন, আমি মুমিনের জান আর মালের বদলে আমার জান্নাত খানা বিনিময় করেছি। তাহলে এই দান করা, মসজিদ বানিয়ে দেওয়া, মাদ্রাসা চালিয়ে নেওয়া, আর নিজের শরীরে সৎ কাজ করে, পরিশ্রম করে আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়া, এই দুটো কাজ মুসলমানের জন্য, মানুষের জন্য কোনো ভারী কাজ নয়। অতএব এটা করতে পারবেন। তাহলে যারা না উম্মেদ হয়েছিলাম, যারা আমরা ভাবছিলাম জান্নাত পাবো কি পাবো না, এই করে ওই করে আল্লাহকে নারাজ করে রেখেছি, তো এইদিকে একটু যদি ইশারা, যদি এই ইশারার দিকে যদি লক্ষ্য করা যায়, যে আমার টাকাতে মসজিদ তৈরি হোক, আর আমার জানের বদলে ইসলামের কাজ হোক, শরীয়তের কাজ হোক, তাইলে অবশ্যই আল্লাহ পাক বলছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত আপনি পাবেনই পাবেন। মায়েরা বোনেরা আমার, মায়েরা বোনেরা আমার, আল্লাহ পাকের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা
وصامت سهرها وأحسنت فرجها وآتت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পবিত্র জবানে বলছেন, এ মা তুমি শোনা, এ বোন তুমি শোনা, ভাবি রে তুমি শোনা, আল্লাহ পাক তোমাদের জন্য এমন একটা নিখুঁত হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ পাকের নাই বলছেন, মা তুমি শোনা, এ বোন তুমি শোনা, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্তের নামাজ আদায় করে নাই, 5 ওয়াক্তের নামাজ ফুলফিল ভাবে আদায় করে নাই, ওয়াসামাত সাহরাহা, রমজান মাস এসেছে, রমজান মাসের রোজা আদায় করে নিল, রোজা করে নিল, রোজাকে ঠিক ভাবে আদায় করে নিল। আল্লাহ পাক নাই বলছেন, ওয়া আহসানাত ফারজাহা, মারে বোন রে, মাথা থেকে পা পর্যন্ত তোমার সবই ইজ্জত, সবই তোমাকে ঢেকে রাখতে হবে। এটাকে উলঙ্গ করিও না, গুল্লা দেখায়ও না, মাথা দেখায়ও না, তুমি এই গলা দেখায়ও না, পিঠ দেখায়ও না, পেট দেখায়ও না, সবই তোমার ইজ্জত, সবই ঢেকে রাখতে হবে। আর সব থেকে বড় কথা, লজ্জার কথা, যেগুলা বেলাউজ তৈরি হয়েছে, এই বেলাউজ কিন্তু মানুষের মতো নয়। ইয়াকে বেলাউজ বলাটা ঠিক হবে না, একদম এর দ্বিতীয় নাম হচ্ছে বেলাহাজ, মানে একে ইজ্জত লেহাজ কিছুই নাই, আগে বেলাহাজ। একে যারা তৈরি করছে এরাও ধরা পড়বে, যে সমস্ত টেলার ভাইরা তৈরি করছেন আপনি ধরা পড়বেন, যে কিনছে, যে কিনে দিচ্ছে বাপ ভাই স্বামী সেও ধরা পড়বে, যে পরিধান করবে সে মেয়েটা ধরা পড়বে। এর আকার যদি দেখেন মাথা খারাপ হয়ে যাবে। পিছন দিক 4 আঙ্গুল, আগার দিক 6 আঙ্গুল, কি বলে পেট দেখা যাচ্ছে আধার, পিঠ দেখা যাচ্ছে আধার, এই করে করে ওকে মনে হয় না যে এটা পোশাক, এটা জামা, এটা মনে হয় না। তাই কবি কবিতার ছলে বলছেন, আরো একটি জামা দেখি নারী পরিধানে, আরো একটি জামা দেখি নারী পরিধানে, পেট পিঠ সিনা ফাঁকা শুধু মধ্যখানে, এমন ভাবে কেটে কুটে তৈরি করা হয়, নামের মাত্র জামা কিন্তু পর্দার কিছু নাই। ওপর দিকে হাত চাড়িলে কোনো কাজের দায়, জামার নিচের দিকে সভা উদাম হয়ে যায়। ভাই আমার বন্ধুরা আমার, ওটা বেলাওয়াজে কিছুই কাজ হয় না। ভাই আমার বন্ধুরা আমার, স্টেট বাসে মহিলারা চেপে আছে, তো গাড়ি খুব রেঞ্জে চলছে, ওভারটেক করছে, যখন গাড়ি একবার এমন গেছে, একবার এমন গেছে, তো বাসের লোক যারা দাঁড়িয়ে আছে তারা ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, তাই ওপরে একটা রড থাকে, ওই রডটা ধরে আছে মহিলা, ওই মা ধরে আছে, ওই বোন ধরে আছে, তো ওই রডটা যখন ধরতে যাচ্ছে, যখন তোর হাত যত উপরে উঠছে, হাত যত উপরে উঠছে, ওর শরীরে বেলাওজও সাথে সাথে উপরে উঠছে, তো হাতের সাথে বেলাওজ উঠে যদি, তো বেলাওজের নিচের দিকে আধা ফাঁকা ছিল, এখন ওই হাতটা উপরে দেওয়াতে 1.5 হাত উপরে উঠেছে, তাহলে আপনার শরীরের ইজ্জত থাকলো না, কোনো মতো ইজ্জত থাকবে না। অতএব এই সমস্ত বেলাওজ পরা মহিলাদের জন্য জায়েজ নয়। কাপড় কিনে 2 কাটিং এর বেলাওজ তৈরি করতে হবে। 2 কাটিং এর বেলাওজ শুনেছি, কিন্তু করতে পারছি না, স্ত্রীকে করে দিতে পারছি না, বোনকে করে দিতে পারছি না, মাকে করে দিতে পারছি না। তাই আমি আমার মাকে, আমার বোনকে, আমার ভাবিকে বলবো, নিজে কাপড় কিনে ব্লাউজ তৈরি করলেন, দোকানের ব্লাউজে পর্দা হবে না, দোকানের ব্লাউজে পর্দা হবে না। এখন কিছু সংখ্যক মুসলমান মেয়েরা, আগে অত ছিল না আমাদের পশ্চিম বাংলায়, বিহারে অনেক ছিল, তারা বোরখা পরিধান করত, বোরখা পরে চলতো। এখন পশ্চিম বাংলার মাটিতে অনেক বোরখাধারী মেয়েরা আছে, সে কি বলে গলা থেকে নিয়ে আপনার গুল্লা পর্যন্ত একটাই পোশাকে পর্দা হয়ে যায়, ঠিক আছে, কিন্তু অন্য সময় শাড়ি পরার সময় যখন ব্লাউজ পরানো হয়, এই ব্লাউজে কাজ হয় না। অতএব কাপড় কিনে ব্লাউজ তৈরি করুন। আল্লাহ পাকের নবী
নবী মোহাম্মদ মুস্তাফা 3 নম্বর দফাতে বলছেন ও আহসানাত ফারজাহা, তোমার ইজ্জতের হেফাজত করো, তোমার ইজ্জতের পজিশন রাখো, তোমার ইজ্জতের সম্মান করো, তোমার ইজ্জতকে পর্দায় রাখো। আল্লাহ পাক নাই বলছেন 4 নম্বরে, আল্লাহ পাক নাই বলছেন ওয়া আতাদ বালাহা, আল্লাহ পাক নাই বলছেন বিবি রে মেহেরবানি করে শোনো, তোমার বিয়ে হয়েছে, তোমার স্বামী হয়েছে, তোমার স্বামী তুমি হক আদায় করো, স্বামীকে রাজি রাখো, সন্তুষ্ট রাখো। খবরদার খবরদার, তোমার স্বামী যেন নারাজ না হয়, তোমার স্বামী যেন উল্টো পাল্টা যেন বুদ্ধি না হয়ে যায়, তুমি যেন তাকে নারাজ করে না দাও। স্বামীর সেবা করতে হবে। এই 4টা জিনিস আল্লাহ পাক নাই বললেন, এই কাজটি করতে হবে। তাইলে আল্লাহ পাক শেষখানে বলছেন ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতিস সাআত, জান্নাতের 8টা দরজা আছে, যে কোনো দরজা দিয়ে যাবে ওই মায়ের অসুবিধা হবে না, ওই বোনের অসুবিধা হবে না, ওই জান্নাতে যাবে। তাহলে জান্নাত যাওয়াটা আমরা যেটা মুশকিল ভাবছি সেটা নয়, আমাদের ইবাদত গুলো ঠিক পজিশনে থাকে, পুরুষ মহিলা সবেই আমরা ঠিকভাবে জান্নাতে যেতে পারবো, ঠিকভাবে আমল করতে পারলে। তাহলে আমরা এই কাজগুলো যেন করি আর আমাদের যেন অনিবার্য যেন আমরা জান্নাত যেতে পারি। বিদায়ের পাককালে এসে ভাইজান 200 টাকা দিয়ে গেল, দেখো দয়াবান, মা বাপের নেক ছেলে কাজে গেল জানা জীবনের। বীরপুর আজাহার মেম্বার, বীরপুর আজাহার মেম্বার কোন দিকে আছেন ভাই? আপনাকে চিনবো, একটু তাড়াতাড়ি আসুন, দেরি করবেন না। আজাহার মেম্বার বীরপুর, তাড়াতাড়ি আসেন। আর একজন 500 টাকা, আর একজন কত টাকা? 2000 টাকা, 2000 টাকা। এখানে মির্জাপুর বাড়ি, মা বাবার নামে দোয়া। আমার ভাইজান মির্জাপুর থেকে 2000 টাকা দিয়েছেন, 2000 টাকা মির্জাপুর থেকে দিয়েছেন। তাহলে এই গ্রামের যাদের জামে মসজিদ তাদেরকে কত টাকা করে দিতে হবে এটা মাথায় রাখবেন। এই মির্জাপুর হতে এসে ভাইজান 2000 টাকা দিল, দেখো দয়াবান, যে উদ্দেশ্যে দিয়ে গেল কাজে গেল জানা জীবনের তুতি যাহা করো মার্জনা। আত্মীয় স্বজন যারা নাই বর্তমান, কবরেতে শেষকালে করেছে গমন, আরো এক ভাই একই বেনামিতে দিল, এই দান তুমি খোদা করো হে কবুল। যাহা দান দিয়ে গেল মসজিদ বানাতে, উদ্ধারিয়া নিও তুমি রোজ কিয়ামতে। মা বাপের নেক ছেলে কাজে গেল জানা জীবনের তুটি যাহা করো মার্জনা। 100 টাকা দিয়ে গেল ডান দিক হতে। আচ্ছা আলহামদুলিল্লাহ, জুলমাত ডাঙ্গাপাড়া 1000 টাকা, 900 টাকা বাকি, 100 টাকা নগদ। এ ভাইজান দিয়ে গেল ডাঙ্গাপাড়া হতে 100 টাকা দিয়ে গেল এসে নগদেতে, 900 দান তার খাতাতে রহিল। ভাই দান তুমি খোদা করো হে কবুল। মা বাপের নেক ছেলে কাজে গেল জানা জীবনের তুতি যাহা করো মার্জনা। বিপদের হালে যদি হাবুডুবু খাই, পার করে দিও তুমি প্রভু দয়াময়। আমি হীন আব্দুল ওয়াহাব দোয়া দিব কত, সকলকে নেকি দাও তুমি মন মতো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মেম্বার ভাই কোন দিকে আছেন? আসেন, আপনার টাকা মনে হয় আমার হাতে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইজান দিয়ে গেল সবারও মাঝার 5000 টাকা দিল দয়াতে তোমার, যে উদ্দেশ্যে দিয়ে গেল মসজিদ বানাতে, উদ্ধারিয়া নিও তুমি রোজ কিয়ামতে। মা বাপের নেক ছেলে কাজে গেল জানা জীবনের তুতি যাহা করো মার্জনা। বিপদের হালে যদি খাই, পার করে দিও তুমি প্রভু দয়াময়। আল্লাহুম্মা আমিন। সালাম সালাম
হাজারো সালাম, এবারের মতো আমি বিদায় নিলাম। বলিবার শনিবার আমল করিবার তৌফিক দিও খোদা তোমারে কালাম। সালাম সালাম হাজারো সালাম, এবারের মতো আমি বিদায় নিলাম। বলিবার শনিবার আমল করিবার তৌফিক দিও খোদা তোমারে কালাম। সালাম সালাম হাজারো সালাম, এবারের মতো আমি বিদায় নিলাম। যেতে মন চাই না আমার, যেতে মন চাই না আমার, তবে বাজে বিদায় বাঁশি। আবার আসিব আমি কথা দিলাম। সালাম সালাম হাজারো সালাম, এবারের মতো আমি বিদায় নিলাম। বিদায়ের পাককালে এসে ভাইজান 1000 টাকা দিল, দেখো দয়াবান, যে উদ্দেশ্যে দিয়ে গেল কাজে গেল জানা। জীবনের তুতি যাহা করমার জনা, বিপদের হালে যদি হাবুড়ো খাই, পার করে দিও তুমি প্রভু দয়াময়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জনাব মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব সুন্দর বক্তব্য রাখছিলেন। আপনারা সবাই জানেন ইনারা বক্তা মানুষ, মাইক ছাড়ার ইচ্ছা এনাদের হয় না। তার কারণ 1 ঘন্টা বক্তব্য রাখতে গেলে ওনাদের যেটা একটা বলার উদ্দেশ্য থাকে সেটা পূর্ণ হয় না। কিন্তু আমরা বর্তমান যুগের মানুষ 11টার পরে আবার জালসায় থাকি না। আর যারা জালসা কমিটি ওরা 5 জন 6 জনের কমে বক্তা নিতে পারে না। মানে কেউ কোনো দিকে লক্ষ্য করে না, যখন যার যেটা সময় আসে ইচ্ছা মতো কাজ করে। একজন বক্তার ইস্তেহারে নাম দিয়ে মাত্র 10 মিনিট টাইম, অথচ বক্তাটাকে বোম্বাই থেকে ডেকেছে, আসা যাওয়ার প্লেন ভাড়া হলো 1.5 লক্ষ টাকা, টাইম দিল কত 15 মিনিট। ডাকনেওয়ালাও চিন্তা করলো না যে যেই টাকাটা গেল এটা সমাজের 1.5 লক্ষ টাকা। যাই হোক, আমি কথা না বাড়িয়ে আপনাদের সম্মুখে যেটা কথা বলতে চাইছিলাম, আব্দুল ওয়াহাব সাহেব সুন্দর বক্তব্য রাখলেন। আমরা যেন উনি যে কথাগুলো বললেন তার মধ্যে সহি বা সঠিক সুন্নাহর উপরে কথা, সেইগুলোর উপরে আমল করি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জনাব মাওলানা আব্দুল হান্নান রহিমি সাহেব কিশনগঞ্জ থেকে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসবেন, আর ভাইকে বলবো যে টাইমের উপরে বক্তব্য হাদিস কোরআন থেকে রেখে মসজিদের দিকেও একটু লক্ষ্য রাখবেন। আসুন ভাই আব্দুল হান্নান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ভাই আমার, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু বসেন, বসে হাদিস ও কোরআনের বয়ান শুনেন। আপনাদের উদ্দেশ্যে বলছি একটু বসেন। এত সুন্দর লাইট, প্যান্ডেল, বসার ব্যবস্থা, পোয়াল কাড়ি দিয়েছেন, আপনাদের জন্যই তো দিয়েছেন। একটু বসেন আল্লাহর ওয়াস্তে। আলহামদুলিল্লাহ, الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من
السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى بسم الله الرحمن الرحيم إنما أموالكم وأولادكم فتنة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم ربي زدني علما মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মরে লক্ষ সালাম জানাই আমি তোমায় বারে বারে মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মরে লাখ সুজুদ জানাই খোদা তোমায় বারে বারে মিল নাই রে চেহারায় নাই রে গলার স্বরে অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ধরে মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ ভূমির পেটে কত সম্পদ লক্ষ রকম গাছ যেই মাটিতে ফসল ফলে অম্লতিক্ত ঝাল সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে লক্ষ সালাম জানাই আমি তোমায় বারে বারে আমরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙা গড়ার কাজ তোমার সৃষ্টি দেখলে পারে পাই গো বড় লাজ মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে লক্ষ সালাম জানাই আমি তোমায় বারে বারে সম্মানিত আজকের মহতী সভার সুযোগ্য স্বনামধন্য সুপরিচিত আজকের সভার সভাপতি সাহেব এই মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় মেহমান অতিথিবৃন্দ বিশেষ করে আমার সবচাইতে মনের কাছের মানুষ যিনারা হচ্ছেন সম্মানিত আমার বড় ভাই নাসিরউদ্দিন সাহেব মুখিয়াজি মামা আমার উপস্থিত আজহার আলী সাহেব মৌলানা আব্দুল খবির সাহেব সকলকে আমি আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলকে জানাই সর্বাগ্রে মহান আল্লাহর প্রশংসা করি যে মহামনিব আজ আমাদেরকে এই মাখান ফখর
এক জুমা মসজিদ উন্নতি কল্পে জলসায় এসে হাদিস ও কোরআনের কথা শোনা ও বলার তৌফিক এনায়াত করেছেন, সে আল্লাহর প্রশংসা করতে গিয়ে মোহাব্বতের সাথে সকলে মনকে উজাড় করে পড়ি একবার আলহামদুলিল্লাহ। সবাই উচ্চ স্বরে জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক প্রিয় নবী, দয়ার কান্ডারি, এতিমের বন্ধু, বিপ্লবী জননেতা, সৈয়দুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সৈয়দুল মুরসালিন, মা আমিনার লাল, মরুর দুলাল, দয়ার কান্ডারি, করুণার সিন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত দিনী ভাইরা, বন্ধুরা, আজকে আমার বক্তব্য বিষয় শুনে মনে হচ্ছে যে হয়তো কিছু লোক কেটে পড়বে, যেহেতু মানুষকে যখনই দানের ব্যাপারে কথা বলতে যায় বক্তারা, তখন তাদের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। যেমন আমি এই কথাটা বলেছিলাম ভাইসলটি মাদ্রাসার জলসায়, বক্তা বক্তৃতা রাখছেন, মানুষ খুব ধ্যানে খুব মনোযোগ দিয়ে বক্তব্য শুনছেন, কিন্তু যখনই মাদ্রাসার জন্য কিছু বলেন, আদায়ের কথা শুরু হয়, তখন তার শরীরে মনে হচ্ছে চুলকানি, খুজলি শুরু হয়ে যায়, অ্যালার্জি হয়ে যায়, অটোমেটিক পেন্ডালটাকে খালি করে দেয়। ঠিক তেমনি যেমন বিশ্ব নবীজি সকল তার খানদানদেরকে, বংশদেরকে, আহলে কুরাইশকে পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন নবীজি বলতেন, আমাকে তোমরা চেনো, আমার ব্যবহার কেমন, সবাই এক বাক্যে উত্তর দিত যে আপনি তো হচ্ছেন সাদিক আল আমিন, আপনি তো হচ্ছেন একজন সুচরিত্রবান মানুষ। কিন্তু যখনই বিশ্ব নবী বলতেন যে তোমরা এক আল্লাহর উপরে ঈমান নিয়েছো এবং আমাকে তোমরা বিশ্ব নবী আখরি পয়গম্বরে বিশ্বাস করো, তখনই তাদের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যেত। আর তাদের শরীরে যেমন দিয়াশালাই জেলে দিতে গেলে কেরোসিন তেল ঢেলে ধাঁ ধাঁ করে শরীরে আগুন জ্বলে যেত, ঠিক তেমনি আহলে কুরাইশের শরীরে আগুন জ্বলে যেত। তারা সহ্য করতে পারতো না, তারা বলতো, এই মুহাম্মদ পাগল, তোর বাপ নেই, তোর মা নেই, তোর বংশের ঠিকানা নেই, আজ আমাদেরকে এই জন্য জমা করেছিস। আবু লাহাব সহ্য করতে না পেরে একটা পাথর উঠিয়ে বিশ্ব নবীকে ছুড়ে দিল। আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, হে আবি লাহাব, তোর হাত ধ্বংস হয়ে যাক। আমার প্রিয় বন্ধু মুহাম্মদের উপর তুই হাত তুলেছিস, যতদিন বেঁচে ছিল হাত তার কাজ করেনি, বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আজকে আপনারা এখানে বসে আছেন কেন? এই মসজিদ কেন্দ্রিক আয়োজিত প্রোগ্রামের জন্য। মসজিদ নির্মাণ হবে। আপনাকে একটা কথা বলি, মসজিদটা কার ঘর? একটু সবাই বলেন, মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। পৃথিবীতে যত ঘর রয়েছে, যত অট্টালিকা, যত বাংলা, যত কিছু বানিয়েছেন, এই ঘরের কোনো দাম নেই, এটা হচ্ছে আপনার চোখের স্বপ্ন। আচ্ছা, মসজিদ কেন বলা হয়? মসজিদ যেখানে সাজদা দেওয়া যায়, যেখানে আল্লাহকে খুশি করার জন্য সাজদা দিই, এই জন্য জায়গাটার নাম হচ্ছে মসজিদ। এটা হচ্ছে আল্লাহর বিশিষ্ট অফিস। যেমন আপনি একজন মুখিয়া সাহেবের সাথে দেখা করতে যাবেন, একটা কোনো গ্রামের সমাজে যদি কোনো গন্ডগোল হয়ে যায়, আপনি মাখানপুকুর থেকে বীরপুর যাবেন, আমার বড় ভাই মুখিয়াজি নাসিরউদ্দিন সাহেবের পার্সোনাল একটা অফিস আছে, ওখানে চেয়ার রাখা আছে, ওখানে টেবিল রাখা আছে, মেহমানেরা আসবে, সেখানে একটা আলোচনা হয়। ঠিক তেমনি আল্লাহ বলছেন, বান্দারে, সারা পৃথিবীতে অনেক ঘর রয়েছে, অনেক জায়গা রয়েছে, তবে একটা কথা, সবচাইতে মনোনীত ঘর, সবচাইতে দামি জায়গা যেটা হচ্ছে আমার, সেটা হচ্ছে মসজিদ। একবার বলুন সুবহানাল্লাহ। এত দামি জায়গা। তো আজকে আমার বক্তব্য বিষয়, আল্লাহ রাস্তায় দান করতে গেলে কি পাবেন? আমরা বলে থাকি, ভাই মৌলভী সাহেবরা দান দাও, দান দাও, দান দাও, মাদ্রাসা বানাও, মসজিদ বানাও, ঈদগাহ বানাও, ছাত্রদেরকে জায়গিরি দাও, মৌলানাদেরকে জায়গিরি দাও, কবরস্থানে জমিন কিনো, এই করো, সেই করো। তো আমরা কিছু পাবো তো অবশ্যই, আমাদের ঈমান আছে তো? আমার দিকে একটু লক্ষ্য করেন, আমরা কিছু পাবো তো অবশ্যই, এটা আমাদের ঈমান আছে যে আজকে আমরা আল্লাহ রাস্তায় খরচ করছি, আমরা একদিন অবশ্যই কিছু পাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে বলছেন। তবে একটা কথা শুনুন, আমাদের কাছে যখন কিছু টাকা হয়ে যায়, তখন আমরা বাড়িতে রাখি না। কেন?
চোরের ভয়ে, ডাকাতের ভয়ে বাড়িতে ডাকাতি করবে, তখন আমরা ব্যাংক ব্যালেন্সে টাকাগুলোকে জমা করি, করি কি করি না? করি। টাকাটাকে সেফটি রাখার জন্য, হেফাজতে থাকবে তার জন্য। তা আল্লাহ বলছেন, রে বান্দা, আমিও তোমাদের জন্য কিয়ামতের মাঠে তোমাদেরকে ওই আমার যদি অ্যাকাউন্টে, আমার ব্যাংকে যদি তোমরা আজকে টাকাটা জমা করে দাও, পৃথিবীতে তোমাকে কত পার্সেন্ট সুদ দেয়, যেই টাকাটা আমার আপনার জন্য বৈধ নয়, জায়েজ নয়, সেই সুদের টাকাটা যেটা মানে বেশি হয়ে যায়, কিন্তু আল্লাহর ব্যাংক এমনই ব্যাংক, আপনি জমা করবেন, তোমাকে কত পরিমাণে দিব। আল্লাহর কোরআন প্রমাণ করছেন, যেমন একটা দানাকে আমি এখন ভুট্টা লাগাবো, একটা বীজ আল্লাহর জমিনে বপন করব, ওই বীজটা থেকে একটা ভুট্টার গাছ হবে। একটা গাছে একটাও মোচা হতে পারে, দুটাও হতে পারে। বা এই যে আমরা সামনে এখন গরমা ধান লাগাবো, একটা বীজ আপনি ফেলবেন কাদাতে, একটা বীজ থেকে একটা গাছ হবে, ওই গাছটাকে উঠিয়ে পুলটাকে নিয়ে গিয়ে লাগাবেন, ওই পুল থেকে একটা থেকে 7টা গাছ হবে। একটা গাছ হবে, একটা গাছে 7টা শীষ হবে, আর একটা শীষে 100টা করে দানা হবে। আল্লাহ বলছেন, বান্দা, তোমার একটা টাকাকে আমি 700 গুণে বাড়িয়ে আমার ব্যাংকে তোমার জন্য হেফাজত করে রাখবো। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আমার আল্লাহ বলছেন, সারা পৃথিবীর বান্দারে শোনো, সারা পৃথিবীর মুসলমান নরনারী মুমিনের দল, তোমরা শোনো, তোমরা যদি কি করো, ফাআম্মা মান আতা, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করলো, আল্লাহ বলছেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, এবং সে আল্লাহকে দেখে ভয় করলো, আল্লাহকে দেখে ভয় করে নিজের মালগুলোকে আল্লাহ রাস্তায় খরচ করলো। আল্লাহ বলছেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা, আর তার বেশি বেশি করে সাদকা করলো। আল্লাহ বলছেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, বান্দারে আমি তোমাদের জন্য রাস্তাটাকে সহজ করে দেব। রাস্তাটা কোন রাস্তা? এই যে 31 নম্বর জাতীয় সড়ক নয়, তোমাদের এই তৈয়বপুর থেকে কিশনগঞ্জ যাওয়ার রাস্তা নয়, শিলিগুড়ি যাওয়ার জন্য রাস্তা নয়, একটা পথ বের পার করতে হবে, যে পথটার নাম হলো পুলসিরাত। সেদিন পুলসিরাতের পথ দিয়ে আমাকে আপনাকে পেরিয়ে যেতে হবে, এমনকি বিশ্ব নবীকে পর্যন্ত ওই রাস্তা দিয়ে পার হতে হবে। বন্ধুরে, ডানে থাকবে জাহান্নামের আগুন, বামে থাকবে জাহান্নামের আগুন, দাও দাও করে জ্বলবে, নিচে থাকবে আগুন। বন্ধুরে, ওই পথ বড় খতরনাক পথ, তার ডানে বামে থাকবে এক ধরনের আকর্ষী জাতীয় ফল, ওই যদি কাঁটাতে আপনার শরীরে লেগে যায় আর আপনি একটাও কদম আগে বাড়তে পারবেন না, আগুনে কেটে পড়ে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে, তোমরা যদি আমার ভয়ে তোমরা সাদকা করো, দান করো, আমি ওই কিয়ামতের পথটাকে তোমাদের জন্য সহজ করে দেব। তোমরা বিদ্যুতের মতো চোখের পলকে সুইচ টিপতে গেলে যেমন লাইট জ্বলে যায়, পাংখা ঘুরতে শুরু হয়, সেদিন তোমরা আমার পুলসিরাতের পথ পার করে জান্নাতের মেহমান হয়ে যাবে। একবার বলুন আলহামদুলিল্লাহ। দান করার এটা লাভ, সেই পথ পার করবেন, আপনার জন্য আল্লাহ পথটাকে সহজ করে দেবেন। আচ্ছা, এই মালের সাথে আমাদের মহব্বত আছে তো ভাই? কেমন করে আমার বাড়ি হবে, গাড়ি হবে, জমি হবে, জায়গা হবে, অট্টালিকা, বাংলা, ব্যাংক ব্যালেন্স কি করে হবে? এই মালের পিছনেই তো আমরা ছুটছি। ভাইজান আমার, বন্ধু আমার, যে সমস্ত ভলেন্টিয়ার ভাই একটা দিনের জন্য একটু কুরবানি করেন, মূল্যবান সময়টাকে দেন, জালসাটা আপনাদেরই। কোন একটা যদি ঘটনা ঘটে আপনাদেরই বদনাম হবে, এরকম আপনারা নবুয়তি নিয়ে আসেন না, আল্লাহর ওয়াস্তে একটু আপনারা দায়িত্বটা পালন করেন। তো বলছিলাম মাল, আল্লাহ বলছেন এই মাল, যেই মালের সাথে তোমার এত মহাব্বত,
আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। বন্ধুরে, এই মালের জন্যই আজ আমি এত ছোটাছুটি করি, পাগলের মতো দৌড়াই। কোনটা হালাল কোনটা হারাম, কোনটা চলবে কোনটা চলবে না, সমস্ত মাল কোনটা জায়েজ কোনটা না জায়েজ, শুধু মাল হলেই মাল মাল মাল। বন্ধুরে, কোনটা সুদের টাকার মাল, কোনটা হালাল টাকার মাল, কোনটা আমার জায়েজের টাকার মাল। বন্ধু, এই মাল যদি আপনার সত্য পথের হয়, যদি এই মাল যদি আপনার জায়েজ রাস্তাতে দিয়ে ইনকাম হয়, এই মাল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর এই মাল যদি আপনার বন্ধুরে হারামের হয়ে যায়, এই মাল আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আপনার একটা জারিয়া হবে। বলবেন মাওলানা, জাহান্নামে কেমন করে মাল নিয়ে যায়? বন্ধুরে, যেদিন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে এক ধরনের মানুষকে আল্লাহ ডান হাতে আমলনামা দেবেন, আপনাকে দেবেন আমাকে দেবেন। বন্ধুরে, যদি আপনি আল্লাহর মুমিন বান্দা হন, তবে তো আপনি ডান হাতে আমলনামা পাবেন। আর এক ধরনের মানুষ হবে, আল্লাহ বলছেন ফা আম্মা মান উতিয়া কিতাবা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি। যখন তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, বন্ধু আমার, যাদেরকে ডান হাতে দেবেন, আল্লাহ বলছেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের দিন বন্ধুরে, ওই কিয়ামতের দিন বড় খতরনাক দিন, যেদিন মা বেটির হবে না, বাপ বেটাকে পরিচয় দেবে না। যেই বিবির জন্য আজকে আমি আপনি এত দৌড়াদৌড়ি, সেদিন বিবি আপনাকে পরিচয় দেবে না। আব্দুল্লাহ, তোমার আমি স্ত্রী, আমাকে তুমি সঙ্গে নিয়ে জান্নাতে চলো। বন্ধু আমার, সেই দিনের ব্যাপারে আল্লাহ বলছেন, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা বলবে ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া। ওরে হাসরবাসীরা, তোমরা আমার কিতাবখানাকে পড়ে দেখো। 70 বছরের জীবনে আমি যা ভালো কাজ করেছি, আল্লাহ আজকে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমি ফার্স্ট ডিভিশনে মার্কশিট নিয়ে এসেছি। সেদিন হাসতে হাসতে মুমিনের দলেরা সেদিন বলবে আমার আমলনামা তোমরা পড়ো। বড় খুশি হবে। রাখেন বাজি, রাখেন রাখেন। যাদেরকে বাম হাতে দেবে, আল্লাহর কিন্তু হাত দুটোই ডান হাত, আল্লাহর বাম হাত হবে না সেদিন। কেন? আমি আপনি ডান হাতে কি করি? খাই। বাম হাতে নোংরা জিনিস পরিষ্কার করি, চোখ থেকে নোংরা ছুটাই, নাক থেকে নোংরা পরিষ্কার করি, পায়খানা করার পরে পানি খরচ করি বাম হাতে। কিন্তু আল্লাহর দুটি হাত ডান হাত হবে। আল্লাহ বলছেন, যখন তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া যাবে, তারা এইভাবে আফসোসের সাথে পিছন দিক দিয়ে নিবে। আর নেওয়ার পর তখন বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ, ও গো আল্লাহ, এই কিতাব আমাকে যদি না দেওয়া হতো। আল্লাহর কোরআন বলছেন ইয়াদউ সুবুরা, সেদিন মউতকে ডাকবে, মউতকে ডাকবে, ওরে মউত কোথায় আছিস? আয় আয়, আমার কাছে আয়, আমাকে মৃত্যুবরণ করিয়ে দে। আমি মরে যেতে গেলে আমার কোনো হিসাব হবে না। সেদিন বন্ধুরে, বাম হাতে যখন আমলনামাটা ধরবে, সেদিন বলবে ইয়া লাইতানি হায় আফসোস। শুধু সেটাই বলবে না, আর হালাকা আন্নি সুলতানিয়া। হায় আল্লাহ, হায়রে আমার টাকা, হায়রে আমার ব্যাংক ব্যালেন্স, আজ আমার অট্টালিকা বাংলা। আজকে ছেলেদের জন্য 100 বিঘা জমি করে দিয়েছি, 50 বিঘা জমিতে চাই পাতা লাগিয়ে দিয়ে এসেছি। আজকে 10 বিঘা জমিতে পুকুরে মাছ ছেড়ে দিয়ে এসেছি। আজকে দোতলা তেতালা বান্ডিল করে দিয়েছি। আল্লাহ, হায়রে আমার মাল, আজকে আমার কি হয়ে গেল? হালাকা আন্নি সুলতানিয়া। আজকে আমার ধন দৌলত আমাকে নষ্ট করে দিল, বরবাদ করে দিল। আজকে আমাকে জাহান্নামের মুখে আমার মাল ঠেলে দিল। ভাই আমার, বন্ধু আমার, এই মালের মহব্বতে আমি আপনি এমন ভাবে পড়ে আছি, আল্লাহ রাস্তায় খরচ করতে চাই না, খরচ করতে চাই না। একটা মৌলভী সাহেবকে দেখতে গেলেই আমার আপনার মন ভাবে কি?
আরে মৌলবি যদিও না হয়, শুধু পাঞ্জাবি পরে থাকে, দাড়ি বড় থাকে আর একটা টুপি লাগিয়ে থাকে, তো ভাববে কি যে মাদ্রাসার কালেকশন এসছে। যদি ডাকছে ভাই বাড়িতে আছেন, তো ছেলেটাকে বলে পাঠাচ্ছে, বলেন যে বাড়িতে নাই। ও বলে পাঠাচ্ছে যে লোকটাকে বল যে বাড়িতে নাই, অথচ ওর আওয়াজ কিন্তু শুনছেন। ভাই আমার, বন্ধু আমার, এবার আমার মেন পয়েন্টে চলে আসি, মালের মহব্বত। আল্লাহ বলছেন এই জন্য মালের পিছনে তোমরা ছোট, যে মালে এমন একটা স্বাদ রয়েছে বন্ধুরে। যারা মাস্টার, যারা ইঞ্জিনিয়ার, যারা দোকানদার, যারা বিজনেসম্যান, সন্ধ্যা যখন হয়ে যায় ওই শাটারটাকে বন্ধ করে দিয়ে ডয়ার থেকে টাকাগুলোকে গুনে 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 100 টাকার নোটগুলোকে একটা বান্ডিলে করা হয়, 500 টাকার নোটগুলোকে আমরা বান্ডিল করে দিই। বন্ধু আমার, যখন আমি দোকান বন্ধ করে বাড়ি আসি, আমার বিবিকে বলি, আপনি আপনার বিবিকে বলেন, আব্দুল্লাহর মা, এই যে নেই 1 লক্ষ টাকা, ভালো করে তেজড়িতে রাখ, এই গদরেজের ভিতরে রাখ, শোকেসের ভিতরে রাখ, একটা টাকাও যেন এদিক ওদিকে না হয়। বন্ধু আমার, আমার আপনার এটা ধারণা, এই মাল আমার চিরদিন থাকবে। আমার আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ভাই আমার, বন্ধু আমার, ওই টাকাগুলোকে আমি আপনি এমন ভাবে গুনে গুনে বান্ডিল বান্ডিল করে শোকেসে গোদরেজে রাখি। বন্ধু আমার, কোটি কোটি টাকা আপনি রেখে দিলেন কোথায়? কিন্তু বন্ধুরে, ফজরের আগে আপনার মৃত্যু হয়ে গেল। বন্ধু আমার, সকালবেলা কিষানগঞ্জ রেজিস্ট্রি অফিসে যাবেন জমিনটাকে রেজিস্ট্রি করার জন্য। সকাল হতে না হতে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এটাই হলো আপনার মাল। বলছেন বিবি রে, সকালে যাব, টাকাটি বের করে দিস, ওই জমিটা রেজিস্ট্রি করতে হবে, ফজরের আগে আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। এই তো মাল। কি মালের পিছনে ছুটি। আচ্ছা বলছি, তো মাল কি ফিতনা আল্লাহ বলেছেন। আচ্ছা, মাল ফিতনা না ফিতনা নয়? আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই তোমার মাল, এই তোমার সন্তান তোমার জন্য ফিতনা, পরীক্ষা, আজমাইশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বললেন, আল্লাহ আগে মালের কথা বললেন কেন? যে এই মালের জন্য আমি আপনি জাহান্নামে যাব। শুধু তাই নয়, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বতের সাথে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন ওই বান্দাটা জাহান্নামে যাবে, ওই বান্দাটা যেদিন সে কবরে যাবে, ওই মালগুলো, তার ধান, তার ভুট্টা, তার টাকা, তার পয়সা, সোনা চাঁদি গয়না, জেবার গুলোকে আল্লাহ কি করবেন? সাপে পরিণত করে দেবেন। আর ওই মালগুলো সাপ হয়ে যেন তার গলাতে, যেমন আপনারা ঠান্ডার সময় মফলারকে পেঁচিয়ে কানকে ঢেকে গলায় যেন হাওয়া না লাগে, বন্ধু আমার, সেদিন ওই টাকাগুলো, আপনার দৌলত গুলো মফলারের মতো সাপ গলায় গিয়ে পেঁচ দিয়ে ধরে বলবে, ওরে আল্লাহর বান্দা, আনা মালুকা ওয়া কানজুকা, ওরে আল্লাহর বান্দা, আমি তোমারই মাল, আমি তোমারই খাজানা। এত সুন্দর করে তুমি যে শোকেসে গোদরেজে আলমারিতে রেখেছিলে, ওটা তোমার টাকা নয়, তুমি টাকা মনে করে রেখেছিলে, ওই টাকাটা আমি তোমার আজকে সাপ হয়ে সেদিন বন্ধুরে দংশন করতে থাকবে, সাপে কামড়াতে থাকবে। এটাই হলো মাল। মাল ফিতনা। সঠিক পথে যদি বয় করতে পারেন, তো মাল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি আপনি না দান করেন, ঠিক আল্লাহর শরীয়ত অনুযায়ী যদি আপনি আদায় না করেন, যাকাত উশর বের না করেন, দান সাদকা খায়রাত না করেন, এই মাল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এবার আল্লাহ বলছেন, ওয়া আওলাদুকুম ফিতনা, এই সন্তান আমার আপনার জন্য বড় একটা পরীক্ষা বন্ধুরে। এই মাল, এই ধন আমার আপনার জন্য কেমন ফিতনা। এখন চলছে অগ্রহণ মাস, এরপরে চলে আসবে পৌষ মাস। এত ঠান্ডা হবে
বন্ধু আমার মসজিদে মুয়াজ্জিন আজান দেবে, ওরে আল্লাহর বান্দা তুমি কামিয়াবের দিকে এসো, ফালার দিকে এসো, সাকসেসের দিকে এসো। বন্ধু আমাকে আপনাকে প্রতিদিন ডাক দেয় মসজিদে, ফজরের টাইমে মুয়াজ্জিন মধুর কণ্ঠে আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওরে আব্দুর রহমান, ৩,০০০ টাকা দামের কম্বল নিয়ে আজকে গরম হয়ে তুমি ঘুমিয়ে আছো, এই ঘুমের চেয়ে উত্তম তোমার জন্য নামাজ। আর ঘুমিয়ে থেকো না, আল্লাহর ডাকে তুমি এসো। ভাই আমার, বন্ধু আমার, আপনার একটাই মাত্র সন্তান, বড় আদর করে কি করলেন, যখনই আজানের ধ্বনি আপনার কানে আসলো, ওই কলিজার টুকরোর গালটাকে আপনার গালের সাথে জড়িয়ে দিয়ে বন্ধুরে বুকের সাথে জড়িয়ে গরম করে ঘুমিয়ে থাকলেন। আল্লাহর ডাকে গেলেন না, নামাজে আমার আপনার গায়ের হাজির হয়ে গেল। তবে এই মহাব্বতটা কিসে হলো? এই সন্তানের জন্য আপনি কি করলেন? সালাতকে ত্যাগ করে দিলেন। বন্ধু আমার, এই জন্য নবীজি বলছেন কুমু ইলা নিরানিকুম, ওরে আমার উম্মতের দল, আর ঘুমিয়ে থেকো না তোমরা, তুমি নিজের যে জাহান্নামের আগুনকে জ্বালিয়ে রেখেছো, ওই আগুনকে নিভাবার জন্য তুমি ওঠো। নামাজ ছেড়ে দিয়েছেন, আগুন দাও দাও করে আপনি নিজের হাতে জ্বালিয়েছেন, ওই আগুনকে নিভাবার জন্য আসুন। তো এই মাল এবং এই সন্তান আমার আপনার জন্য পরীক্ষা। একটা ঘটনা বলি, তবে বুঝতে পারবেন। ঘটনাটা শুনলে বুঝতে পারবেন যে সত্যি মালে মানুষকে গাফেল করে কি করে না, মানুষ কি পিছনে সরিয়ে দেয় কি দেয় না আল্লাহর ধ্যান থেকে। আল্লাহর নবীর জামানায় একজন সাহাবায়ে রাসূল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ লি, দয়ার নবী গো আমার জন্য আপনি একটু দোয়া করেন। নবীজি বললেন, কি হয়েছে সালাবা, তুমি কেন আমাকে দোয়া দরখাস্ত জানাও? বলছেন, ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো, আমার বাড়ি বালি আমাকে দেখতে পারে না, আমার বাড়িতে চুলাতে কতদিন থেকে হাঁড়ি জ্বলেনি, চড়েনি, আগুন জ্বলে না গো দয়ার নবী, দিন বা দিন আমি দরিদ্র গরিব হয়ে যাচ্ছি, নিঃস্ব হয়ে গেলাম, দয়ার নবী গো আমার জন্য আপনি একটু দোয়া করেন। বিশ্ব নবীজি বলছেন, সালাবা মাল চেও না, মাল চেও না, মালের মহব্বত এত মহব্বত যে মালের কারণে তুমি আল্লাহকে ছেড়ে দেবে, ভুলে যাবে। একদিন আসলো, 2 দিন আসলো, বারবার একটাই নবীজির কাছে অভিযোগ, দয়ার নবী গো আপনি দোয়া করেই তো দেখেন, আল্লাহ যদি আমাকে মাল দেয় লানাসাদাকান্না, আমি নিশ্চয় আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করব। দয়ার নবীজি সালাবার কথাকে ফেলতে না পেরে বরকতের জন্য দোয়া করে দিলেন। যাও সালাবা বাড়ি যাও, আল্লাহ তোমাকে মাল দিবে, ধন দিবে, এত দিবে যে তুমি রাখার জায়গা পাবে না। আচ্ছা, নবীজি যদি কোনো দোয়া করে দেন তো কবুল হবে কি হবে না? 100% একবারে হবেই। বিশ্ব নবী বললেন, সালাবা বিনা হাতি, বাড়ির দরজায় গিয়ে পৌঁছিবে না, তোমাকে আল্লাহ এত ধন দেবেন, বিশ্ব নবীর দোয়া কবুল হয়ে যাবে। এবার বাড়ি ফিরে গেছেন বন্ধুরে, যেই সমস্ত বাড়িতে কি হলো, ছোট ছোট ছাগলগুলো ছিল, উট ছিল, ঘোড়া ছিল, বন্ধু আমার আল্লাহ এত মাল দিলেন, এত মাল দিলেন, দিতে 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 যে সমস্ত বকরি ছাগলগুলোর বাচ্চা পর্যন্ত হতো না, গাভীন হতো না, বন্ধু আমার ভর্তি হতো না, সেই বাচ্চাগুলো আল্লাহর বরকতে যেন সেই বাচ্চাগুলো দিতে শুরু হয়ে গেল। বন্ধু আমার, যেই বকরিগুলোর বাচ্চা বছরে একবার করে হতো, 4 মাস 5 মাস পর পর হতে শুরু হয়ে গেল, যেখানে একটা হতো 4টা 5টা করে হতে লাগলো। আল্লাহ এত মাল দিলেন, বন্ধু আমার মাল রাখার আর যেন জায়গা পাই না। অবশেষে বাড়ি ছেড়ে সালাবা বিন হাতে এবার নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। একটু বুঝেন, বিষয়টা বুঝার আছে, বুঝতে পারলেন? মানে না বুঝলে কোনো কাজই হয় না। একটা মানুষ বক্তব্য দিচ্ছে, 25 বার 100-500 করে টাকা নিয়ে আসলেন, তো বক্তব্য বাদ দিয়ে টাকাটাই হয়ে যায়। টাকা তো নিবেই, কিন্তু মানুষ যেটা কাজ, আসল কাজ হলো বক্তব্য শোনা। দাঁড়ান আপনারা একটু,
টাকা তো চাইবেনই মৌলানা, না টাকার জন্য চাইবে না। তো ভাই সালাবাকে ঘুরিয়ে দিলেন, পাঠিয়ে দিলেন, এত আল্লাহ মাল দিলেন না, জায়গা রাখা নেই। আল্লাহু আকবার। সালাবা বিন হাতিম এবার সালাবা বিন হাতিম এবার কি করলেন, মালের ব্যস্ততা এত বাড়লো, এত মালের মহব্বতে পড়ে গেছেন।